আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, নগদ ইসলামিকের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। কোরবানির মতো একটি অন্যতম ইবাদত করতে যেয়ে আমরা সকল জায়গায় যেন বিধিবিধান মেনে চলি। আজকে আলোচনা করব অনলাইনে কোরবানি নিয়ে। অনলাইনে কোরবানি জায়েজ কি জায়েজ না, এমন একটি প্রশ্ন আমাদের কাছে আসে। অনলাইনে টাকা পাঠানো যদি জায়েজ হয়, তাহলে কোরবানি কেন জায়েজ হবে না? কোরবানিও জায়েজ, তবে কোথায় হচ্ছে সেটা আপনাকে কনফার্ম করতে হবে। কে করছেন এটাও কনফার্ম করতে হবে, এবং কি পদ্ধতিতে হচ্ছে সেটাও কনফার্ম করতে হবে। অর্থাৎ যদি কোনো একজন ব্যক্তি সুনির্দিষ্ট পশু যা দিয়ে কোরবানি জায়েজ এমন জানোয়ার দিয়ে তিনি কোরবানি করছেন, কোনো অসুবিধা নেই। এবার যিনি কোরবানি করছেন জবেহের কাজটি তিনি আসলেই যোগ্য একজন ব্যক্তি, তাহলেও কোনো মুশকিল নেই। আবার গোশত বানালেন যারা, তারাও পারিশ্রমিক নিয়েছেন আলাদা আর বাড়ি দিয়েছেন আলাদা, এটাও ঠিক আছে। বন্টন পদ্ধতি, তিনটি পদ্ধতিতে যে বন্টনের ব্যাপার আছে সেটিও মেনে চলা হলো, তাও ঠিক আছে। এমন যদি সবগুলো ঠিক থাকে, আবার এখন অনলাইনে আমরা সরাসরি দেখতে পাই, দেখতেও পেলাম সেখানে কোনো ধোঁকার আশ্রয় নেওয়া হয়নি, কোনোভাবেই ঠক নেই, অথবা শরিয়া বিরোধী কোনো আমল করা হলো না, এমন যদি হয় তাহলে অনলাইনেও কোরবানি জায়েজ আছে। অতএব এ নিয়ে আশা রাখি আমরা আর কোনো সন্দেহের ভিতরে থাকব না। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবেই তার ইবাদত করার তৌফিক ইনায়াত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।